আজ মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি সাউথ ইস্ট ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের ডিগ্রি অর্পণ করবেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ডক্টর মুস্তফা কবির সিদ্দিকী, লেকচারার, ইসলামিক স্টাডিজ বিভাগ। পরে ঘোষক কর্তৃক তার বাংলা ও ইংরেজি অনুবাদ পাঠ করা হবে। মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি। সম্মানিত সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি সাউথ ইস্ট ইউনিভার্সিটির কনভোকেশন সমাবেশের সাথে হলে প্রবেশ করছেন। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি সাউথ ইস্ট ইউনিভার্সিটির কনভোকেশন সমাবেশের সাথে হলে প্রবেশ করছেন। ধন্যবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি। সম্মানিত সুধীমণ্ডলী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন এর সূরা বাকারার 269 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছেন ডক্টর মুস্তফা কবির সিদ্দিকী, লেকচারার, ইসলামিক স্টাডিজ বিভাগ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. صدق الله العلي العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. والسلام عليكم ورحمة الله وبركاته. তিনি যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়। উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানবান। সূরা বাকারা আয়াত 269। He gives wisdom to whom he wills, and whoever has been given wisdom has certainly been blessed. Only they take advice who are enlightened. বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের
মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নূর ইসলাম নাহিদ এমপি, সমাবর্তন বক্তা প্রফেসর ডক্টর কবিতা এ শর্মা, বোর্ড অফ ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউল করিম, মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ANM মিশকাত উদ্দিন, উপস্থিত সুধী প্রিয় ছাত্রছাত্রী ও শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপিকে এই ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীমণ্ডলী, প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির সম্মানিত চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদের মনোনীত প্রতিনিধি হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব ও ক্ষমতা বলে আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। Bismillahir Rahmanir Rahim. Our chief guest, Mr. Nurul Islam Nahid, MP, Honorable Minister, Ministry of Education, Government of the People's Republic of Bangladesh. The convocation speaker, Professor Dr. Kavita A. Sharma, Vice Chancellor, South Asian University, New Delhi, Dhaka, India. Professor Dr. ANM Mishkat Uddin, Vice Chancellor of Southeast University, respected distinguished scholars, parents, invited guests, members of the media, my colleague from the Board of Trustees, faculty and administrative members of our university, our graduating students, and ladies and gentlemen present, Assalamu alaikum. I, on behalf of the Board of Trustees, warmly welcome you all to the 6th convocation of Southeast University. First of all, I congratulate all the graduating students for all your hard work and dedication that have brought you to this day. I also would like to acknowledge the support of parents and other family members with utmost gratitude. Honorable Minister, you are well known for your long and distinguished political career. You had been one of the front runners of every student movement which led to the birth of independent Bangladesh. Your present service for the Ministry of Education is highly commendable. Handing over more than 36 crore books for free to about 4.26 crore students on the very day of academic year is the most talked about success of this government, and it was your leadership which made this Herculean task possible under the guidance of Honorable Prime Minister Sheikh Hasina. Your affection for the teacher and students is well appreciated at all levels. Your commitment for the education is very much visible. Today your presence has made this ceremony very, very meaningful. Her thoughts and advice will inspire and educate all of us, especially the graduating students. We all are talking about your accomplishments. Your parents, friends, and teachers are proud of your achievements. But please do not get carried away. I personally am a firm believer of divine power, and I am sure most of you are too. Please remember one thing in life: you can be proud of your hard work, but never be proud of your own success. The results are not in hand. We decide the level of dedication and amount of effort that want to put into achieve our goals, but the Almighty decides the results. Once you grow further, you will come across many instances in life where you will find different results and levels of success given the same amount of hard work invested or the effort. When your hard work exceeds or meets your expectation,
keep your head down. Be proud only your hard work, not the success. And when results comes below your expectation, be tolerant and try again. Please be patient while pursuing your career in any organization. Recently, the young professionals are changing job too frequently. And most of them are making bad choices which they realize after a while. So for all of you, congratulations once again and wish you best of luck. Thank you all for patient sharing and Allah Hafiz. ধন্যবাদ জনাব মোহাম্মদ রেজাউল করিম। আমি এখন আজকের সমাবর্তন অনুষ্ঠানের সমাবর্তন বক্তা প্রফেসর ডক্টর কবিতা এ শর্মাকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। নাও আই রিকোয়েস্ট প্রফেসর ডক্টর কবিতা শর্মা, President, South Asian University, New Delhi, India, to kindly deliver her convocation speech. Good evening, everybody. Honorable Minister for Education, Chairman, Board of Trustees, the members of the Board of Trust, former Vice Chancellors who are present here, Vice Chancellor, parents who are the most important stakeholders together with the teachers in their children's education, my colleagues, the faculty, and my dear students. It is indeed a pleasure and privilege to be here with you at the convocation of the Southeast University. For me, coming to Dhaka is always a very emotional moment, as my husband and two of his younger brothers fought in the independence war in 1971 and came to Dhaka marching on foot here. Since it leads to better paying jobs, everyone wants to take advantage of it. Industrialization, rapid transport and communication, the ICT revolution, all have led to a post-industrialized world where economic development is only possible through a knowledge society. And that is why the emphasis in higher education has shifted from only cultivation of mind to skill development and employability. Massification, since I'm speaking at a private university, massification of higher education has been attempted both through the public sector and private sector. And I was quite surprised to find that in Japan, over 77% of education is private, as is in Korea. Philippines has over 70%. Mexico, Brazil, Chile have all high degree of private higher education. It is expanding in Africa, China, and India. In Bangladesh, I believe the number of private universities exceeds the number of public sector universities. Western Europe does not have a large private sector, but it is really in the developing countries where the demand is burgeoning that the private sector is in great demand. And also tackle issues of relevance and quality by upgrading existing institutions. This puts a strain on resources, and that is why private higher education is here to stay. But private higher education largely caters to engineering, medicine, management, media, law, applied science and technology, together with subjects related to service industry and skill development. All this is a byproduct of internationalization of higher education. But this means not just getting students from abroad, but not just sending students abroad from our countries, but also getting students from abroad, internationalizing our curriculum, engaging in international partnerships, and remembering that this may contribute to the marketization of our curriculum and of our higher education system, and watching out for that. The private higher education system is often unable to do too much research because the student's fee is what caters to the funding of the private higher education, and they find it hard to get philanthropy to contribute to private higher education. They do not want to be just demand absorption, but they want to become niche universities where people will come as their first choice and not as their second choice.
Here, the great challenge is of faculty. They have to rely on part-time teachers and often on retired faculty from public universities. Very often, people from public universities moonlight in private universities, and this also creates tension. When there is lack of quality, the public angst rises, and when there is very high tuition fee, the return from the jobs is not commensurate to the investment made in higher education. And this also puts constraints on private higher education. But whatever may be the constraints, private higher education is here to stay, and therefore it must be given high priority in policy terms, because the government itself may not be able to cope with the rising financial demands. Therefore, the public and the private must work in partnership. If we don't have a proper policy, the consequences can be quite disastrous, because there will be commercialization of higher education, and the victims will be the stakeholders, teachers, students, and parents. Teachers will be underpaid, hired on contractual basis, their services being dispensed with during vacations. They will have career uncertainties. Students will not get quality education, and parents will pay exorbitant fee in their quest for professional degrees for their wards. Therefore, it is viable to have a public policy for private education to avoid the ills of commercialization and to see private education as a partner in the country's quest for reaching the required GER and giving the required access, equity, and quality. This cannot be marred down by just ideological issue. To conclude, private education is both a public good and a private good. The demand in our countries will go on increasing with young populations as individual aspirations to succeed will combine with the national desire for economic growth. Both public and private sector will have to work together if the challenges of simultaneous expansion, equity, and quality are to be met. Research has to be an essential component of higher education, as we need to find solutions suitable for our countries to ameliorate the lives of our people. It is a responsibility on all of us who have had the privilege of higher education, both earlier and who are going out into the world now, and we cannot afford to forget it. Once again, I wish all graduating students all success, and thank you once again for inviting me. Thank you very much. Professor Dr. Kobita Sharma, for your very knowledgeable, thoughtful, and encouraging speech. My special gratitude and respect to your family members, ma'am, for their active participations and support in our liberation war. I salute them. আমি এখন সাউথ ইস্ট ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদ এবং ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও মাননীয় মন্ত্রীর সামনে উপস্থাপনের জন্য সম্মানিত ডিনদেরকে অনুরোধ করছি। সংশ্লিষ্ট অনুষদের ডিনগণ পর্যায়ক্রমে স্ব অনুষদের অন্তর্ভুক্ত গ্র্যাজুয়েটদেরকে মাননীয় মন্ত্রীর সামনে উপস্থাপন করবেন। প্রথমেই আমি সম্মানিত ভাইস চ্যান্সেলর এবং স্কুল অফ বিজনেস স্টাডিজের ডিনের দায়িত্ব পালনরত প্রফেসর ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীকে আমন্ত্রণ জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও মাননীয় শিক্ষামন্ত্রীর সামনে তার স্কুলের গ্র্যাজুয়েটদের উপস্থাপন করার জন্য। প্রফেসর হুমায়ুন কবির চৌধুরী। মাননীয় শিক্ষামন্ত্রী, 2015 সালে মোট 1331 জন ছাত্রছাত্রী স্কুল অফ বিজনেস স্টাডিজ থেকে ডিগ্রি পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তাদের মধ্য থেকে 808 জন MBA এবং 523 জন BBA ডিগ্রি পাওয়ার যোগ্য। এদের মধ্যে আজ এখানে উপস্থিত আছেন MBA ডিগ্রির জন্য 138 জন এবং BBA ডিগ্রির জন্য 124 জন ছাত্রছাত্রী। স্কুল অফ বিজনেস স্টাডিজের পক্ষ থেকে আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে ডিগ্রি প্রার্থী এই সকল ছাত্রছাত্রীবৃন্দ তাদের নিজ নিজ ডিগ্রির জন্য সকল অপরিহার্যতা ও শর্তাবলী পূরণ করেছে। আমি স্কুল অফ বিজনেস স্টাডিজের MBA
ও বিবিএ ডিগ্রি প্রার্থী সকল ছাত্রছাত্রীবৃন্দকে দাঁড়ানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ প্রফেসর ডক্টর বাবদ হুমায়ুন কবির চৌধুরী। আমি এখন স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিমকে তার স্কুলের অন্তর্ভুক্ত গ্রাজুয়েটদের মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও মাননীয় মন্ত্রীর সামনে উপস্থাপনের জন্য অনুরোধ করছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম। মাননীয় শিক্ষামন্ত্রী, স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের 2015 সালের ডিগ্রি পাওয়ার উপযুক্ত 844 জন ছাত্রছাত্রীর মধ্যে আজ এখানে উপস্থিত আছেন মাস্টার অফ লজের 5 জন, মাস্টার অফ আর্টস ইন ইংলিশের 3 জন, মাস্টার অফ আর্টস ইন ইসলামিক স্টাডিজের 1 জন, মাস্টার ইন ডেভেলপমেন্ট স্টাডিজের 3 জন, ব্যাচেলর অফ লজের 55 জন, ব্যাচেলর অফ লজ পাশের 14 জন, ব্যাচেলর অফ আর্টস ইন ইসলামিক স্টাডিজের 14 জন, ব্যাচেলর অফ আর্টস ইন ইংলিশের 27 জন এবং ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ইন ইকোনমিক্সের 11 জন। স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের পক্ষ থেকে আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে ডিগ্রি প্রার্থী এই সকল ছাত্রছাত্রী তাদের নিজ নিজ ডিগ্রির জন্য সকল অপরিহার্যতা ও শর্তাবলী পূরণ করেছেন। আমি স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিগ্রি প্রার্থী সকল ছাত্রছাত্রীবৃন্দকে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ আব্দুল হাকিম। আমি এখন স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর সৈয়দ ফখরুল হাসানকে তার স্কুলের গ্রাজুয়েটদের মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও মাননীয় মন্ত্রীর নিকট উপস্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় শিক্ষামন্ত্রী, 2015 সালের স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মোট 513 জন ছাত্রছাত্রী ব্যাচেলর ডিগ্রি পাওয়ার যোগ্য এবং এর মধ্যে 162 জন আজ এখানে উপস্থিত আছেন। এই 162 জনের মধ্যে ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের 18 জন, ব্যাচেলর অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের 7 জন, ব্যাচেলর অফ সায়েন্স ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের 87 জন, ব্যাচেলর অফ ফার্মেসির 38 জন এবং ব্যাচেলর অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের 12 জন। স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে ডিগ্রি প্রাপ্তি এই সকল ছাত্রছাত্রীবৃন্দ তাদের নিজ নিজ ডিগ্রির সকল অপরিহার্যতা এবং শর্তাবলী পূরণ করেছেন। আমি স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি প্রাপ্তি সকল ছাত্রছাত্রীবৃন্দকে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ প্রফেসর ফখরুল। আমি এখন মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুর ইসলাম নাহিদ এমপিকে বিভিন্ন অনুষদের ডিনগণ কর্তৃক উপস্থাপিত ছাত্রছাত্রীদেরকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুর ইসলাম নাহিদ এমপি। আমি মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এর স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিনগণ কর্তৃক উপস্থাপিত গ্র্যাজুয়েট প্রার্থীদেরকে ডিগ্রি প্রদান করছি এবং আমি তাদের দায়িত্ব প্রদান করছি যেন তাদের আচরণ ও চারিত্রিক যোগ্যতার দ্বারা ডিগ্রির উপযুক্ত হিসাবে নিজেদেরকে প্রমাণ করেন। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আপনারা এখন সকলে আপনাদের ক্যাপের টাসেল বাঁ দিক থেকে ডান দিকে নিন।
আপনারা 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 সকলেই এখন সম্মানিত গ্রাজুয়েট। ছাত্রছাত্রীবৃন্দ, আমি এই হাততালিতে খুশি না। সুধীবৃন্দ, চলুন আমরা সকলে জোর হাততালির মাধ্যমে এই নব্য গ্রাজুয়েটদেরকে অভিনন্দন জানাই। ধন্যবাদ আপনাদের সকলকে। অনুগ্রহ করে বসুন। এখন স্বর্ণপদক প্রদান পর্ব। প্রিয় সুধী, আমি এখন মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি 2015 সালে সর্বশ্রেষ্ঠ একজন ছাত্রকে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান ও 11 জন ছাত্রছাত্রীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদানের জন্য। 2015 সালের সাউথ ইস্ট ইউনিভার্সিটির সর্বোচ্চ সম্মান ও পদক চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন বিবিএ ছাত্র কনক চন্দ্র সাহা। তার সিজিপিএ 4-এর মধ্যে 3.98। আমি কনক চন্দ্র সাহাকে মাননীয় মন্ত্রীর নিকট থেকে স্বর্ণপদক নেওয়ার জন্য মঞ্চে আসার অনুরোধ করছি। আমি এখন ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রাপ্তদের স্বর্ণপদক গ্রহণের জন্য অনুরোধ করছি। তারা হচ্ছেন ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক যারা পেয়েছেন তারা হচ্ছেন বিজনেস স্টাডিজের ফারহানা আক্তার উর্মি, বিবিএ প্রোগ্রাম। একটু জায়গা দেন, আপনি একটু জায়গা দেন। যাও যাও। ফারহানা আক্তার উর্মি, অভিজিৎ দাস, সুমাইয়া আফরিন এনি, অভিজিৎ দাস। এখন স্বর্ণপদক গ্রহণ করবেন অভিজিৎ দাস। এখন স্বর্ণপদক গ্রহণ করবেন সুমাইয়া আফরিন এনি। এরপরে স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর 3 জন স্বর্ণপদক গ্রহণ করবেন। স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর মোহাম্মদ শেখ সাদি, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন শেখ সাদি। এরপর স্বর্ণপদক গ্রহণ করবেন নাদিয়া রহমান, ব্যাচেলর অফ ফার্মেসি। নাদিয়া রহমান, ব্যাচেলর অফ ফার্মেসি। এরপর স্বর্ণপদক গ্রহণ করবেন পূজা ঘোষ, ব্যাচেলর অফ ফার্মেসির। পূজা ঘোষের পিতা মাধব ঘোষ তার মেয়ের পক্ষে স্বর্ণপদক গ্রহণ করবেন, যেহেতু তার মেয়ে এই মুহূর্তে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এরপর স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের স্বর্ণপদক গ্রহণ করবেন উসমান গনি, বিএ ইন ইসলামিক স্টাডিজ। উসমান গনি, বিএ ইন ইসলামিক স্টাডিজ। এরপর স্বর্ণপদক গ্রহণ করবেন তাসমিয়া রহমান, বিএসএস ইন ইকোনমিক্স। তাসমিয়া রহমান, বিএসএস ইন ইকোনমিক্স। এরপর স্বর্ণপদক গ্রহণ করবেন মোহাম্মদ মাসুদুল ইসলাম, বিএ ইন ইসলামিক স্টাডিজ। মোহাম্মদ মাসুদুল ইসলাম। এখন স্বর্ণপদক গ্রহণ করবেন এমবিএ প্রোগ্রামে স্কুল অফ বিজনেস স্টাডিজের মোহাম্মদ ইব্রাহিম রানা। মোহাম্মদ ইব্রাহিম রানা, এমবিএ। এরপর স্বর্ণপদক গ্রহণ করবেন এমডিএস প্রোগ্রামে স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স থেকে মোহাম্মদ আহসান হাবিব। মোহাম্মদ আহসান হাবিব।
ধন্যবাদ মাননীয় মন্ত্রী। অনেক অনেক ধন্যবাদ স্বর্ণপদক বিজয়ীদের। আসুন আমরা সকলে জোর করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানাই। প্রিয় সুধী, আমন্ত্রিত অতিথিবর্গ ও প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের সমাবর্তন অনুষ্ঠানে 2688 জন ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করা হলো। এদের মধ্য থেকে একজনকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং 11 জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়েছে। স্বর্ণপদক প্রাপ্তদের মধ্য থেকে আমি এখন অর্থনীতি বিভাগের তাসমিয়া রহমানকে ভ্যালেডিক্টোরিয়ান বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মিস তাসমিয়া রহমান। বিসমিল্লাহির রহমানির রাহিম। শুভ অপরাহ্ন। মঞ্চে উপবিষ্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, শ্রদ্ধেয় কনভোকেশন স্পিকার প্রফেসর ডক্টর কবিতা এ শর্মা, প্রেসিডেন্ট সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, নিউ দিল্লি, ইন্ডিয়া, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউল করিম, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এএনএম মেশকাত উদ্দিন, শিক্ষক মণ্ডলী, অনুষ্ঠানে আগত সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিবৃন্দ, অভিভাবকগণ এবং আমার সহপাঠী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এই বিশেষ দিনটির জন্য কৃতজ্ঞতা জানাই পরম করুণাময় ও অসীম দয়ালু মহান সৃষ্টিকর্তার প্রতি। শিক্ষার্থীদের জীবনের মান উন্নয়ন, নৈতিক মূল্যবোধ গঠন ও শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দেবার স্বপ্ন নিয়ে যারা এই প্রতিষ্ঠানে শুরু করেছিলেন, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সেই সকল প্রতিষ্ঠাতা সদস্যদের। আশা করি তাদের সেই স্বপ্নকে বাস্তবায়নে আমরা সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হয়েছি। আজকের এই দিনটি উৎসর্গ করতে চাই আমাদের প্রত্যেকের মা বাবার উদ্দেশ্যে, যাদের জীবনের একমাত্র লক্ষ্য সন্তানের সর্বাত্মক সার্থকতা অর্জন। আমাদের এই সফলতা পূর্ণতা পেয়েছে যাদের নিষ্ঠা ও সহযোগিতার মধ্য দিয়ে। কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সে সকল শিক্ষা গুরুজনদের প্রতি। একজন শিক্ষক শুধু লেখাপড়া শিখান তা নয়, তারা আমাদের জীবন সম্পর্কে উপলব্ধি করতে শিখান। তাদের দৃঢ়তা আমাদের অনুপ্রেরণা, তাদের উপদেশ আমাদের পথ প্রদর্শনের সহায়ক। সেই সঙ্গে ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের সকল সদস্য ও কর্মচারীদের, সহপাঠী ও বন্ধুদের, যাদের সমর্থন ছাড়া এই 4 বছরের যাত্রা ছিল অসম্ভব। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাকে এই বিদায়কালীন সম্ভাষণ জ্ঞাপন করার বিশেষ সম্মানে ভূষিত করবার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, এ মুহূর্তে এখানে দাঁড়িয়ে জগতিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের একটি উক্তি মনে পড়ছে, শিক্ষার শেকড় তেতো হলো এর ফল মিষ্টি। আমার এখনও মনে পড়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের কথা। অচেনা পরিসর, অপরিচিত মুখ, উৎফুল্ল ও উদ্বেগের মিশ্র অনুভূতি। ধীরে ধীরে সেই জায়গায় আবার অতি পরিচিত বন্ধুত্বের ও বিশ্বাসের একমাত্র আশ্রয়স্থল। বিশ্ববিদ্যালয়ের যে 4 দেওয়ালের ভিতর আমরা ছিলাম প্রাণবন্ত উন্মুক্ত, সময় হয়েছে সেই গণ্ডির বাইরের জগৎকে স্বাগত জানানো। এখন থেকে শুরু আমাদের জীবনের নতুন অধ্যায়। বন্ধুরা, সামনে এগিয়ে যাবার পথ অসীম। সেই পথে আছে সংগ্রাম, সফলতা, ব্যর্থতা। তাই কি পেয়েছি, কি পাবো আর কি পাইনি এই চিন্তায় বিভোর না থেকে বর্তমানকে প্রাধান্য দিয়ে সুনিশ্চিত লক্ষ্য নিয়ে একাগ্রতার সাথে ভবিষ্যৎ সুযোগকে আমন্ত্রণ জানাতে হবে। ক্রিস্টোফার মরলি বলেছিলেন, নতুনকে জানার যেমন যন্ত্রণা আছে তেমনি আনন্দও আছে। আশা করি জীবনের এই নতুন অধ্যায়ের দীর্ঘ পথে যন্ত্রণাকে পরাজিত করে আনন্দকে উপভোগ করতে শিখব আমরা। জীবন সম্পর্কে জ্ঞান দেবার মতো জ্ঞান ও অভিজ্ঞতা দুটোই আমার সীমিত। আমি শুধু আমার উপলব্ধি ও চিন্তা তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। প্রিয় সুহৃদগণ, আমরা তো সেই জাতি যাদের গৌরব গাথা বারবার ধ্বনিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও পল্লী কবি জসিম উদ্দিনের সাহিত্য বন্দনায়। যে দেশে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, কবি সুফিয়া কামাল খুলে দিয়েছিলেন সম্ভাবনার নতুন দ্বার, জয়নুল আবেদিন এঁকেছিলেন পৃথিবীর ক্যানভাসে যে দেশের ছবি, সে দেশের সুশিক্ষিত যুব সমাজ এবং সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের গর্বিত শিক্ষার্থী হিসেবে একটি সুশীল সমাজ গড়াই হোক আমাদের প্রত্যাশা।
কিছুদিন পরেই স্বাধীনতা দিবসের 46 বছর পূর্তি উদযাপন করব আমরা। যুদ্ধ বিধ্বস্ত যেই দেশটিতে একসময় উন্নয়ন শব্দটি ছিল অবাস্তব, বর্তমানে অর্থনীতি, খাদ্য, শিক্ষা, প্রযুক্তি, শিল্প, সংস্কৃতি সর্বক্ষেত্রে উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এখন বিশ্বের দ্রুততম উন্নয়নশীল দেশগুলোর একটি। পরিশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার কয়েকটি চরণ উদ্ধৃত করছি। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। অভিনন্দন সবাইকে। আমি এখন সাউথ ইস্ট ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলরকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ANM মেশকাত উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাউথ ইস্ট ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক মনোনীত প্রতিনিধি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ MP, সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, সৎ ও আদর্শবান শিল্প উদ্যোক্তা হিসাবে সুপরিচিত জনাব মোহাম্মদ রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যগণ, সমাবর্তন বক্তা সাউথ এশিয়া ইউনিভার্সিটির সম্মানিত প্রেসিডেন্ট প্রফেসর কবিতা শর্মা, সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর, বিভিন্ন অনুষদের ডিনগণ, আমার সহকর্মী শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম থেকে আগত সাংবাদিক ও কলাকুশলী ভাই বোনেরা, সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্ত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ও সম্মানিত অভিভাবকবৃন্দ, ভদ্রমহিলা ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম। ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রিপ্রাপ্ত সাউথ ইস্ট ইউনিভার্সিটির সকল ছাত্রছাত্রীদের জানাই উষ্ণ অভিনন্দন। আজ 21শে মার্চ 1971 সালের এই দিনে মুক্তি পাগল বাঙালি জাতি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের দিক নির্দেশনা অনুযায়ী অসহযোগ আন্দোলনকে বেগবান এবং সুসংহত করে তুলেছিল। সর্বত্র চলছিল স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি। এর 5 দিন পরেই শুরু হয় আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম। আজকের এই দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাউথ ইস্ট ইউনিভার্সিটির যে সকল ছাত্রছাত্রী তোমাদের অর্জিত ডিগ্রি আনুষ্ঠানিকভাবে গ্রহণ ও বরণ করার জন্য সমবেত হয়েছ, তোমাদের সামনেও হাতছানি দিচ্ছে এক মহান সংগ্রাম। 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলার সংগ্রাম। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে ঘোষিত মুক্তির সংগ্রাম, আমাদের অর্থনৈতিক মুক্তি। তোমার CGPA যদি 2.95 হয়, তাহলে তুমি একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারো, হতে পারে সেটা গার্মেন্টস শিল্প। তাহলে CGPA 3.95 পাওয়া মেধাবী ছাত্ররা তোমার কাছেই চাকরির জন্য ধর্ণা দেবে। ভদ্রমহিলা ও মহোদয়গণ, বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক ক্রান্তি লগ্নে সাউথ ইস্ট ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যখন শিক্ষার নামে বাণিজ্য করার অভিযোগ খড়গ হয়ে নেমে এসেছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে যখন বলা হচ্ছিল ধনীর দুলালের জীবন নষ্টের কারখানা, ঠিক তেমনই এক সময়ে 2002 সালে প্রতিষ্ঠিত হয় সাউথ ইস্ট ইউনিভার্সিটি। শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য মুনাফা অর্জন নয় এবং উচ্চশিক্ষা বিশেষ কোনো সুযোগ নয়, বরং এটা সবার অধিকার। এ দুটো মূলনীতিকে সামনে রেখে সাউথ ইস্ট ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়েছিল। যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রফেসর ডক্টর ANM মেশকাত উদ্দিন। এখন ক্রেস্ট বিনিময় পর্ব। প্রথমে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ MP-কে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকের সমাবর্তন বক্তা প্রফেসর ডক্টর কবিতা শর্মাকে ক্রেস্ট প্রদানের জন্য অনুরোধ করছি। নাও
I request the Honorable Education Minister, Mr. Nurul Islam Nahid, MP, to hand over crest to today's convocation speaker, Professor Dr. Kobita A. Sharma, on behalf of Southeast University. এখন মাননীয় শিক্ষামন্ত্রীকে একটি ক্রেস্ট প্রদান করবেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির পক্ষে বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউল করিম। ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি। সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় গ্রাজুয়েটগণ, এখন আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও মাননীয় শিক্ষামন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। সুধীমণ্ডলী, মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি। সাউথ ইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ডক্টর ANM Mishkat Uddin, respected convocation speaker Professor Dr. Kobita A. Sharma, President of South Asian University, New Delhi, India, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলার্স, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমাদের সেই সব প্রিয় নবীন স্নাতকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। যাদের জন্য আজকের এই অনুষ্ঠান এবং এই সমাবর্তনে যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করলেন এবং যারা মেধা তালিকায় শীর্ষস্থান লাভ করে পদক পেয়েছেন, সেই সকল নবীন সকল গ্র্যাজুয়েটবৃন্দকে আমি সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মোহাম্মদ আব্দুল হামিদের মনোনীত প্রতিনিধি হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব ক্ষমতা বলে এই সমাবর্তনে দায়িত্ব পালনের এই সুযোগ আমার জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। এই সমাবর্তন এমন একটি মাসে অনুষ্ঠিত হচ্ছে যে মাসটি বাঙালি জাতির জন্য একটি গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক মাস। 1971 সালে এই মাসেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে এবং তারই নেতৃত্বে এদেশের মানুষ স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা অর্জন করেছে। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং স্বাধীনতা যুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন সে সকল বীর শহীদদেরকে। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আজ আপনাদের জন্য আনন্দের দিন। আজকের এই প্রাণবন্ত ও আনন্দমুখর পরিবেশে আমরা একত্রিত হয়েছি এক ঝাঁক মেধাবী ছাত্রছাত্রীর শিক্ষা সমাপনী ডিগ্রি প্রাপ্তির মিলন মেলায়। আপনাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আজ পূরণ হচ্ছে। আজ আপনারা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সনদ গ্রহণ করছেন। আপনাদের এ সাফল্য ও গৌরবের পিছনে রয়েছে আপনাদের অভিভাবকদের অপরিসীম অবদান এবং শিক্ষকদের নিরলস প্রচেষ্টা। আপনাদের এই অর্জনের পেছনে এদেশের জনগণ, সমাজ, দেশ ও জাতির অবদান রয়েছে। আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং জাতির উন্নয়নের জন্য আপনারা সততা ও নিষ্ঠার মাধ্যমে আপনাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগাবেন, এটি আজকের দিনে আপনাদের কাছে প্রত্যাশা। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আপনারা আমাদের দেশের সম্পদ, দেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের একাংশ। আপনাদের আগামী দিনের কার্যক্রমের উপর নির্ভর করছে আমাদের দেশের উন্নতি ও সমৃদ্ধি। দেশের সামগ্রিক সামাজিক আর্থসামাজিক উন্নয়নের জন্য প্রয়োজন দক্ষ মানব সম্পদ।
নিজেদের মেধা, শিক্ষা ও দক্ষতা কাজে লাগিয়ে আমাদেরকে বিশ্বমানের মানব সম্পদে পরিণত হতে হবে। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশ্বায়নের এই যুগে আধুনিক জ্ঞান ও প্রযুক্তি এবং দক্ষ মানব সম্পদ অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আমাদের দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের জন্য এই সুযোগকে কাজে লাগাতে হবে। প্রিয় স্নাতকবৃন্দ, আনুষ্ঠানিকভাবে শিক্ষা জীবন এখানে শেষ হলেও আপনাদের কর্মজীবন এখান থেকেই শুরু হলো। আপনাদের অর্জিত শিক্ষা ও জ্ঞান এখন বাস্তব কর্মজীবনে প্রয়োগ করতে হবে। জ্ঞান ও মেধা প্রয়োগের সৃজনশীলতা ও উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সীমা বা শেষ নেই। জীবনভর তা আয়ত্ত করে আরও বড় সাফল্য অর্জন অব্যাহত রাখা সম্ভব। আপনাদের এই যাত্রাপথ শুভ হোক, সফল হোক। সম্মানিত সুধীমণ্ডলী, উচ্চশিক্ষার অন্যতম উদ্দেশ্য হল এমন মানব সম্পদ সৃষ্টি করা যারা আমাদের নিজস্ব সংস্কৃতির চেতনায় লালিত হয়ে জাতীয় সমস্যার সমাধানে অবদান রাখতে সক্ষম হয়, যাদের চিন্তায় থাকবে সৃজনশীলতা, উদার নৈতিকতা, মানব প্রেম ও বিজ্ঞান মনস্কতা। তাই উচ্চশিক্ষা কেবল যাতে সীমাবদ্ধ আনুষ্ঠানিক বিদ্যায় পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে। আমাদের তরুণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানে বাস্তব জ্ঞান অর্জনের জন্য সাধারণ মানুষের জীবনযাত্রা উপলব্ধি করতে হবে। জানতে হবে তাদের আনন্দ বেদনার কথা, জানতে হবে অর্জিত জ্ঞান কিভাবে তাদের জাতীয় উন্নয়নে প্রয়োগ করা যায় তার কৌশল। সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানাবো অনুষদের পাঠ্যক্রমে এ ধরনের শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে, যাতে সকল শিক্ষার্থী বাস্তব জ্ঞান অর্জন করতে পারে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের ব্যবধান থাকলে সে জ্ঞান হয় অসার, নিরর্থক। আমি আশা করি সাউথ ইস্ট ইউনিভার্সিটি একটি জ্ঞান নির্ভর, আত্মমর্যাদা সম্পন্ন শিক্ষিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রতি আমার শুভকামনা রইল। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সবাই জানি যে আমরা একটি উন্নয়নশীল দেশ, কিন্তু আমাদের লক্ষ্য সুদৃঢ় এবং সুদূর প্রসারী। 2021 সালের মধ্যে অর্থাৎ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আমরা একটি মধ্যমায়ের রাষ্ট্রে উন্নীত হতে চাই। 2041 সালে আমরা উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্ব সমাজে স্থান পেতে চাই। দারিদ্র্য দূরীকরণ এখন আমাদের বড় চ্যালেঞ্জ। দারিদ্র্য দূরীকরণের শিক্ষার কোনো বিকল্প নেই। ততদিন দেশ উন্নত হবে না যতদিন পর্যন্ত দেশ পরিচালনার জন্য, দেশের অর্থনীতির হাল ধরার জন্য পর্যাপ্ত সংখ্যক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ প্রকৃত উচ্চশিক্ষিত নাগরিক আমরা সৃষ্টি করতে না পারি। আমি নবীন সাধকদের আহ্বান জানাবো দেশের জন্য, দশের জন্য নিজেদের প্রস্তুত করে তুলতে, ভালো মানুষ হয়ে এই বিশ্বসভায় দেশের মুখ উজ্জ্বল করতে। আপনারা লক্ষ্য করেছেন, দেশ যখন উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একদল স্বাধীনতা বিরোধী ও উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করার জন্য ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের মেধাবী শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গি কার্যক্রমের সাথে জড়িয়ে তাদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে বেশ কিছু মেধাবী শিক্ষার্থী ইতোমধ্যে বিপথগামী হয়েছেন। আমি আশা করব এই তরুণ, মেধাবী, কোমলমতি, প্রাণবন্ত ও সম্ভাবনাময় শিক্ষার্থীরা যাতে ইসলামের ভুল ব্যাখ্যাদানকারী জঙ্গিদের কবলে পড়ে জীবন ধ্বংস না করে সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন। তাদেরকে আপনারা অনুপ্রেরণা দিয়ে, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে, উপদেশ দিয়ে, সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রেখে সুপথে পরিচালিত করবেন। মাতা পিতা, অভিভাবক, শিক্ষকগণের কর্তব্য হবে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সজাগ, সচেতন থেকে এ দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করা। সম্মানিত সুধীমণ্ডলী, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় দেশের পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম একটি। এর কাঠামো ও প্রাযুক্তিক বীক্ষণ আগেও সকলের নজরে এসেছে। আমি খুশি হয়েছি বর্তমানে তার আরও সম্প্রসারণ ও বিস্তৃতি ঘটেছে। যুগোপযোগী
মান উন্নয়নশীল কোর্স কারিকুলাম প্রণয়নে এই বিশ্ববিদ্যালয়ে অন্যদের থেকে এগিয়ে আছে। শিক্ষার্থীরাও এর সঙ্গে কাজ করছেন। তবে এ প্রসঙ্গে একটি কথা, প্রগতিশীল শিক্ষা ও শিক্ষা সংযোগ কারিকুলাম বিষয়ে কর্তৃপক্ষ নজর রাখতে গেলে যেটা নিশ্চিত করতে হবে তা হলো বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক বান্ধব পরিবেশ সৃষ্টি করা। আমি সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বাড়ানোর প্রচেষ্টা গ্রহণ করতে হবে এবং তা বৃদ্ধি করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে আমাদের নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসাবে প্রস্তুত করা। প্রচলিত গতানুগতিক শিক্ষায় তা সম্ভব নয়। বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করা আমাদের প্রধান লক্ষ্য। তারা আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান চর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে, নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সৃষ্ট জ্ঞান আমাদের জাতির মৌলিক ও বিশেষ সমস্যাগুলোর সমাধান দিতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সে ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ এবং গুণগত মান বৃদ্ধির জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য বিষয় বাছাই, শিক্ষাক্রম উন্নয়ন, শিক্ষাদানের পদ্ধতি অব্যাহতভাবে উন্নত ও যুগোপযোগী করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিজেদেরকে দায়িত্বশীল এবং দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি করে তাদের অর্জিত জ্ঞান ও সুযোগ কাজে লাগিয়ে নিজেদের জীবনকে সার্থক করে তুলতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে বহুমাত্রিক শিক্ষা কার্যক্রমের সাথে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার যথোপযুক্ত পরিকল্পনা বিশ্ববিদ্যালয়গুলোর থাকতে হবে। বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাকতে হবে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি এবং জাতীয় বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো জ্ঞান ও অন্তর্দৃষ্টি। আর এজন্য বৈজ্ঞানিক, প্রযুক্তিগত তথ্য বিপ্লবের সুযোগ গ্রহণ করে তাদেরকে যুগোপযোগী মানব সম্পদে পরিণত হতে হবে। আমরা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী ছাত্রছাত্রীদের মধ্যে কোনো পার্থক্য করি না। তারা সকলেই আমাদের সন্তান এবং জাতির ভবিষ্যৎ। তাদের সকলের জন্যই আমরা মানসম্মত শিক্ষা এবং সকল সুযোগ নিশ্চিত করতে চাই। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও তাদের ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি। এভাবে তারা বেশি দিন চলতে পারবেন না। যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান তারা নিজস্ব ক্যাম্পাসে এখনও যাননি। যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে অন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু একথাও আমরা বিবেচনা করেছি, আমরা আমাদের দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যর্থ হতে দিতে চাই না। সেগুলোকে বন্ধ করে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমরা তাদের সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা একান্তই নিজেরা কোনো অসৎ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে চালাতে চান, আইনি বিধিবিধান মানতে চান না, তাদের সাহায্য সহযোগিতা দিয়েও টিকিয়ে রাখতে আমরা পারব না। আমাদের আইনি পথে বাতিল করতে আমরা বাধ্য হব। এরকম কিছু বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। আমরা আশা করি যারা আন্তরিক তারা আমাদের সহযোগিতা করবেন, না হলে আমাদের আর কোনো বিকল্প থাকবে না। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে অনুরোধ জানাই তারা যেন আমাদের দেশের বাস্তব ও জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি সহ সকল প্রকার ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন। শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা খাতে পরিবর্তনের লক্ষ্যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। এর মাঝে বছরের শুরুতেই শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ সারা বিশ্বে অতুলনীয় বলে বিশ্ব সংস্থাসমূহ বিবেচনা করছে। এবছর 1 জানুয়ারি আমরা প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণী থেকে নবম বা দশম শ্রেণী পর্যন্ত 4,26,35,929 জন
শিক্ষার্থীর হাতে 36,21,82,245টি বই তুলে দিয়েছি। আমরা এর সুফলও পেয়েছি। যথাসময়ে ভর্তি, ক্লাস শুরু, পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ, সৃজনশীল পদ্ধতি প্রবর্তন, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু, স্কুল ভিত্তিক কম্পিউটার শিক্ষার প্রবর্তন সহ শিক্ষার সামগ্রিক উন্নতি সাধনের লক্ষ্যে দেশবরেণ্য শিক্ষাবিদদের সমন্বয়ে জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন এবং বাস্তবায়ন চলছে। প্রণয়ন হয়েছে এবং বর্তমানে বাস্তবায়ন চলছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010ও প্রণীত হয়েছে এবং তাও বাস্তবায়িত হচ্ছে। এবং এই সকল নীতি এবং কার্যক্রম শিক্ষায় শৃঙ্খলা এবং মান উন্নয়নে বিরাট অবদান রাখছে। বর্তমান সরকার উচ্চশিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে অনেকগুলো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছেন এবং এগুলোর গুণগত মান অর্জনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে। একই সঙ্গে মেডিকেল, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যা ইত্যাদি প্রসারে অনেকগুলো বিশেষায়িত কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে বর্তমান সরকারের আমলেই। পাশাপাশি নারী শিক্ষায়ও আমাদের অর্জন যুগান্তকারী এবং এক্ষেত্রে আমরা সার্কভুক্ত দেশের চেয়ে এগিয়ে আছি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যমাত্রা অনুযায়ী 2015 সালের পূর্বেই 2012 সালে আমরা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোতে ভর্তির ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জন করেছি। প্রাথমিক পর্যায়ে বর্তমানে ছাত্রীর হার 51% এবং ছাত্র 49%। মাধ্যমিক পর্যায়ে ছাত্রীর হার 53% এবং ছাত্র 47%। আগামী 3 বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং 6 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তির ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জনে আমরা সক্ষম হব। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের বিরাট সম্ভাবনার খাত। বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বেশি, শিক্ষার্থীর সংখ্যাও বেশি। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 95টি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে 40টি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় 1632 জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। আমাদের কাজ ও সাফল্যের উপর নির্ভর করবে এই সম্ভাবনাকে আরও কতদূর এগিয়ে নেওয়া সম্ভব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরও শক্তিশালী ও কার্যোপযোগী করার লক্ষ্যে উচ্চশিক্ষা কমিশন আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উচ্চশিক্ষার মান আরও বৃদ্ধির লক্ষ্যে অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন মহান জাতীয় সংসদে গত 7 ফেব্রুয়ারি অনুমোদিত হয়েছে। শীঘ্রই আইনটি কার্যকর করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের মান উন্নয়নে কার্যক্রম গ্রহণ করা হবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় উচ্চশিক্ষার মান উন্নয়ন প্রকল্প ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। এর ফলে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে উঁচুমানের গবেষণা পরিচালনার ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ে আওতাধীন আর্থিকভাবে দুর্বল ও দুর্দশাগ্রস্ত সকল গবেষণা সংস্থা, ইনস্টিটিউট, অধীনস্থ প্রতিষ্ঠানসমূহকে আমরা শক্তিশালী করা এবং মৌলিক, প্রায়োগিক উভয় প্রকার গবেষণার এবং উন্মুক্ত ও গবেষণা পরিচালনা করার মতো যোগ্য শিক্ষক মনোনয়নের সুযোগ থাকবে। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, আমাদের দেশের নতুন প্রজন্ম, বিশেষ করে উচ্চশিক্ষা লাভকারী গ্র্যাজুয়েটবৃন্দ দেশ ও জাতির ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্বপূর্ণ শক্তি। আমরা দেশ ও জনগণের প্রতি আমাদের কর্তব্য ও দায়বদ্ধতা অস্বীকার করতে পারি না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে 1971 সনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীনতা অর্জন করেছে। মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য এবং উদ্দেশ্য আজও পরিপূর্ণ অর্জিত হয়নি। ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা ও পশ্চাৎপদমুক্ত এবং সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার মাধ্যমেই মুক্তিযুদ্ধের সেই লক্ষ্য ও উদ্দেশ্য অর্জিত হতে পারে। প্রিয় সুধীবৃন্দ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি সকল ক্ষেত্রে শিক্ষা বিষয়ক কর্মকাণ্ড ও একাডেমিক কার্যকলাপ অনুসরণ এবং প্রচেষ্টা গ্রহণ করায় তাদের সাধুবাদ জানাই। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ গড়ে তোলার যে লক্ষ্য ঘোষণা করেছেন, যাকে বলা হয়েছে ডিজিটাল বাংলাদেশ, তা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থী ও শিক্ষকগণ মনোনিবেশ করবেন। ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, আপনার অত্যন্ত মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য। প্রিয় সুধী এবং ছাত্রছাত্রীবৃন্দ, চলুন আরেকবার জোর হাততালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই।
এখন আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি এবং মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপিকে আমাদের সমাবর্তন অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা এবং পরবর্তী পর্ব পরিচালনার জন্য অত্র ইউনিভার্সিটির মাননীয় উপাচার্যকে দায়িত্ব প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করছি এবং সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর ANM মেশকাত উদ্দিনকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব পরিচালনার জন্য ক্ষমতা অর্পণ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি মাননীয় শিক্ষামন্ত্রী কর্তৃক সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা দায়িত্ব অর্পণের সাথে সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের সমাবর্তন অনুষ্ঠানের প্রথম পর্ব। ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী, ধন্যবাদ সবাইকে। মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও শিক্ষামন্ত্রী স্থান ত্যাগ না করা পর্যন্ত উপস্থিত সুধীমণ্ডলী, শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ ও আপনারা সকলে নিজ নিজ আসনে উপবিষ্ট থাকুন। মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি ও শিক্ষামন্ত্রী স্থান ত্যাগ না করা পর্যন্ত উপস্থিত সুধীমণ্ডলী, শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ ও আপনারা সকলে নিজ নিজ আসনে উপবিষ্ট থাকুন। ধন্যবাদ। প্রথম দুই সারির সম্মানিত আমন্ত্রিত অতিথিবর্গ, আপনাদের সামনের বাম দিকের দরজা দিয়ে বের হয়ে চা চক্রের জন্য লিজেন্ডারি এবং এটার্নিটি হলে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় পর্বের সিকোয়েন্সটা এমন হবে যে সর্বপ্রথম আমি বিজনেস স্কুলকে ডাকবো, তারপরে আর্টস স্কুলকে, তারপরে সায়েন্স স্কুলকে। সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি অর্থাৎ বিজনেস স্কুলে MBA যারা পাশ করেছে তারা আগে আসবেন এবং MBAতে যারা মেয়েরা তারা আগে আসবে, তারপরে ছেলেরা। তদ্রূপভাবে বিজনেস স্কুলের মেয়েরা আগে, তারপরে ছেলেরা। এরপরে আর্টস স্কুলের মাস্টার্স যারা আছে LLM এবং MDS তাদের মধ্যে মেয়েরা আগে, তারপরে ছেলেরা, তারপরে অন্যান্য ডিপার্টমেন্ট অনুযায়ী আসবে। এবং সায়েন্স স্কুলে সেরকম আমাদের কোনো মাস্টার্স নাই সায়েন্সে, সুতরাং ডিপার্টমেন্ট অনুযায়ী আসবে। এতে আর্কিটেকচার সেইভাবে আসবে, আর্কিটেকচার, তারপরে ফার্মেসি, ট্রিপলি, টেক্সটাইল। ঠিক আছে? কন্ট্রোল সাহেব সার্টিফিকেট রেডি? কে দিবে? কন্ট্রোল সাহেব আপনি ভলান্টিয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, উপস্থিত ডিন, ট্রেজারার এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আমাদের আজকের কনভোকেশনের প্রথম পর্ব সাফল্যজনকভাবে সমাপ্ত করতে পেরেছি। এখন আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি সম্মানিত ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে। এই দ্বিতীয় পর্ব আর কিছুই না, শুধু আপনাদেরকে সার্টিফিকেটের একটা রেপ্লিকা দেওয়া হবে। অরিজিনাল সার্টিফিকেট যেটা, সেটা আপনারা কন্ট্রোল অফ এক্সামের অফিস থেকে 28 তারিখের পরে একটা সময় দেওয়া হবে, সেই দিন থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তা আমি যেটা বলেছি, প্রথমেই আমি বিজনেস স্কুলকে সার্টিফিকেট গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো। বিজনেস স্কুলের MBA-র মেয়েরা আপনারা দাঁড়ান, মঞ্চে কাছে এখানে আসেন। এরপরে বিজনেস স্কুলের MBA-র ছেলেরা রেডি থাকবেন। এই পাশ থেকে সার্টিফিকেট নিবে, এই পাশ থেকে বের হয়ে চলে যাবে। আর যদি কেউ ছবি তুলতে চান, ছাত্র দু একজন ওই পাশ থেকে তুলবেন। ওকে, MBA-র মেয়েরা আপনারা একজন একজন করে আসেন এবং সম্মানিত ভাইস চ্যান্সেলরের হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করেন। আসেন। সবাই ছবি তুলতে গেলে অনেক সময় লাগবে।
তোমাদের নিজেদের সেলফি দিয়ে যা যা আপনি জানেন, এতক্ষণ লাগবে না, সবাইকে দিয়ে সার্টিফিকেট নিয়ে কারো এখানে থাকার দরকার নাই। কেউ যদি চলে যেতে চান চলে যেতে পারেন, ঠিক আছে? এমবিএ এর মেয়েরা শুধু আসবে এখন, আমি বলেছি এমবিএ এর মেয়েরা শুধু আসবে। গ্যাপ রাখো, আমার মাথায় ছবিটা আসবে, সব একসাথে চলে আসবে। একটু গ্যাপ রাখো, একটু গ্যাপ রাখো, মানে যিনি আসবে তার সাথে একটু গ্যাপ রাখো, তোমরা ঠিক আছে? জি, সবাইকে খুব কালারফুল লাগতেছে, না খুশি সবাই? ওকে, থ্যাংক ইউ। ছবি নিতে দেরি করছে। বাকিরা বসেন, বাকিরা বসেন, আমি যাদের দাঁড়াতে বলবো তারা দাঁড়াবেন। বাকিরা বসেন প্লিজ, আমি দাঁড়াতে বললে বলবো। একটু তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন সবাই। এটা মেইন ক্যামেরা, এটা লাইন। কিসের ভয়, কিসের ভয়? ভয় লাগতেছে, হ্যাঁ? খালি ভয় পাও। একটু তাড়াতাড়ি। সেলফি তুলবে? এটা অরিজিনাল সার্টিফিকেট, আমি সার্টিফিকেট এই ফোল্ডারটা দিয়ে দিচ্ছি, ওই ফোল্ডারের মধ্যে আমার সার্টিফিকেট 28টা কালেক্ট করে ভরে নিবা। ওই যে কন্ট্রোল একদম 28 তারিখ থেকে ডেট দিয়েছিল, তোমাদের এসএমএস দিয়ে দিছে, তো এসএমএস পাওনি? ওখানে 28 তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত দিছে দেখো না। ওকে, এমবিএ ছাত্ররা আপনারা স্টেজে আছেন। অরিজিনাল সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট কালকে থেকে 22 তারিখ থেকে 28 তারিখ কন্ট্রোল অফ এক্সাম অফিস থেকে আপনারা কালেক্ট করতে পারবেন অরিজিনাল সার্টিফিকেট। এখন যে ফোল্ডারটা পাচ্ছেন, এই ফোল্ডারটা আপনারা অরিজিনাল সার্টিফিকেটটা রাখার জন্য ব্যবহার করতে পারেন। টাইম, অফিস টাইম 9টা 5টা। ওই সময় কেউ কালেক্ট না করতে পারলে পরেও পারবে, বাট ওই সময় নিয়ে নেওয়াই ভালো। সার্টিফিকেট নেওয়ার জন্য ডেলিভারি স্লিপ লাগবে। সার্টিফিকেট নেওয়ার জন্য ডেলিভারি স্লিপ লাগবে, কিন্তু অরিজিনাল সার্টিফিকেট নেওয়ার সময়। এখন এমবিএ ছাত্ররা মাননীয় ভাইস চ্যান্সেলরের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করছে। এমবিএ ছাত্ররা এমবিএ ছাড়া অন্য ছাত্ররা দাঁড়াবেন না, এমবিএ ছাড়া অন্য ছাত্ররা দাঁড়াবেন না প্লিজ। একটু ডিসিপ্লিন মেনটেন করেন অনুগ্রহ করে, আমরা সুশৃঙ্খলভাবে এটা সমাপ্ত করতে চাই। আগে চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, হ্যান্ডশেক করে থাকো। এটা অরিজিনাল সার্টিফিকেট না, অরিজিনাল সার্টিফিকেট কালকে থেকে। এটা এই জায়গাটা একটু ফাঁকা করে না ভাই, কালকে থেকে সার্টিফিকেট দেওয়া হবে।
কাল থেকেই সার্টিফিকেট দেওয়া হবে, কাল থেকে 28 তারিখ পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 5টা ওই স্লিপ যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আসবে সাথে সবাই, অরিজিনাল সার্টিফিকেট যদি কেউ নিতে চায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি কুইক। এমবিএ ছাত্রদের ছাড়া আর কেউ দাঁড়াবে না, এমবিএ ছাড়া আর কেউ দাঁড়াবে না। আপনারা বসেন বসেন, ওরা দাঁড়াচ্ছে কেন? বিবি ওরা দাঁড়াচ্ছে কেন? আপনারা বসেন, ওখানে বসতে পারেন। বিবিএ ছাত্রছাত্রীরা আপনারা সবার শেষে নেবেন। এবার আর্টস স্কুলের এলএলএম এবং এমডিএস এর ছাত্রছাত্রীরা, এলএলএম এবং এমডিএস এর ছাত্রছাত্রীরা আপনারা দাঁড়ান, আপনারা এমবিএ ছাত্রছাত্রীদের ছাত্রদের পিছনে দাঁড়ান। আর্টস স্কুলের এলএলএম এবং এমডিএস এর ছাত্রীরা আগে, তারপরে ছাত্ররা। হাতে নাও সার্টিফিকেট, হাতে নাও আগে। চল চল চলে সামনে চলে। ইসলামিক স্টাডিজের আবু সাইদ, ইসলামিক স্টাডিজের আবু সাইদ রেজিস্ট্রেশন স্লিপ পাওয়া গিয়েছে। ইসলামিক স্টাডিজের আবু সাইদ রেজিস্ট্রেশন স্লিপ পাওয়া গেছে আমার হাতে, এসে নিয়ে যাও। এবার এলএলএম এবং এমডিএস এর ছেলেরা, এলএলএম এবং এমডিএস এর ছেলেরা যদি থাকে, এলএলএম মাস্টার্স ল এবং এমডিএস এর যদি কোনো ছেলে থাকে তাদের লাইনে দাঁড়ানোর জন্য বলছি। এরপরে স্কুল অফ সায়েন্সের আর্কিটেকচার, ফার্মেসি, সিএসসি যা আছে সব স্কুল অফ সায়েন্সের মেয়েরা শুধু আসবে আগে, শুধু মেয়েরা, স্কুল অফ সায়েন্সের সব মেয়েরা।
সায়েন্স স্কুলের সব মেয়েরা, শুধু মেয়েরা, ছেলেরা না, ছেলেরা না, ছেলেরা উঠবে না, ছেলেরা উঠবে না, কোনো ছেলে উঠবে না, সায়েন্স স্কুলে সব মেয়েরা উঠবে। যাও যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও। অ্যানাউন্স করো, অ্যানাউন্স করো, বলো তোমার নাম, এত কেউ যদি পেয়ে থাকে দেখে দিয়ে দিতে। আচ্ছা, আমি তরিকুল ইসলাম, টেক্সটাইল ডিপার্টমেন্ট, আইডি 124। আমার রেজিস্ট্রেশন স্লিপটা পাওয়া যাচ্ছে না, যদি কেউ পান কাইন্ডলি একটু ইনফর্ম করবেন। তরিকুল ইসলাম, আইডি 124, টেক্সটাইল ডিপার্টমেন্ট। রেজিস্ট্রেশন স্লিপ যদি কেউ পেয়ে থাকেন প্লিজ কাইন্ডলি ইনফর্ম করবেন। তরিকুল ইসলামের রেজিস্ট্রেশন স্লিপ যদি কেউ পেয়ে থাকেন এই স্টেজে দিয়ে যান দয়া করে। ছেলেটা প্রায় কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছে, রেজিস্ট্রেশন স্লিপ হারাই ফেলছে। তরিকুল ইসলামের রেজিস্ট্রেশন স্লিপ কেউ পেয়ে থাকলে দিয়ে যান। যাও যাও যাও, আগে যাও, আগে যাও, আরো আগে তা। তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো। আমি শেষ করে এসেই তোর পাঠাই দিই। কি রেজিস্ট্রেশন স্লিপ? কি ডিপার্টমেন্ট কোনটা? এই এমবিএ এর এমদাদুল ইসলাম, সেও তার রেজিস্ট্রেশন স্লিপ হারিয়ে ফেলেছে। এমবিএ এর এমদাদুল ইসলাম, দয়া করে তোমাদের ডানে বায়ে পাশে সামনে পিছু একটু দেখো, যদি থাকে কেউ পেয়ে থাকো দিয়ে যাও স্টেজে। এমবিএ এর এমদাদুল ইসলাম তার রেজিস্ট্রেশন স্লিপটা হারিয়ে ফেলেছে। নেওয়া যাবে কি না তুমি আগে খোঁজ করে নাও, না পাইলে আসো, আমার কাছে আসতে হবে তোমাকে। আমি অনুমোদন না দিলে দেবে না তোর, আমার কাছে এসো, যদি না অসুবিধা হয় আমার কাছে এসো। না না না, কালকে কালকে আগে ওখানে যাও, যদি না করে তাহলে বলো আর কি। একটা অ্যাপ্লিকেশন করো। ওই ক্যামেরাম্যানদের বিজনেস আজকে খুব ভালো হচ্ছে। হ্যাঁ দেখছো, যে ছবি তুলছে তার তো ভালো, সবাই যদি ওর কাছ থেকে ছবি নিতে যায় তো অনেক ভালো বিজনেস হবে। কি বিজনেস স্কুলকে কি সাজা দেওয়া হবে সবার শেষে নেওয়ার জন্য? কারণ ওরা আগে দাঁড়িয়ে গিয়েছিল। বিজনেস স্কুলে মেয়েরা আসো, শুধু মেয়েরা, বিজনেস স্কুলে মেয়েরা।
তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। শুধু মেয়েরা, বিজনেস স্কুলে শুধু মেয়েরা, ছেলেরা না, এখন না। লাইনে দাও, লাইনে ঠিক মতো দাঁড়াও। তোমাদের ছেলে মেয়ে কখন হলে তাদের দিয়ে দিও, তারা ছবি তুলবে, অথবা ছোট বোন ছোট ভাইকে দিয়ে দিও। এবার ওনাদের সৈকত, ওনাদের হয়ে গেলে তো আমরা সামনে চলে যাই। বিজনেস স্কুলের ছেলেরা কেন দাঁড়িয়েছে? বিজনেস স্কুলের ছেলেরা কেন দাঁড়িয়ে আছে? বসো ছেলেরা, বসো। সিরিয়াল ব্রেক করিস না। হ্যাঁ সকাল সামনে চলে যাও, এদেরটা তো শেষ প্রায়। এই আরে এতক্ষণ না, কত ছবি তুলতেছে, আরো তাতে করো। যাও যাও তাড়াতাড়ি যাও তোমরা। খুব খুশি সবাই। এবার স্কুল অফ আর্টসের মেয়েরা আসো, স্কুল অফ আর্টসের মেয়েরা, শুধু মেয়েরা। তুমি ছবি তুলো না রে সৈকত, মাইমুন আইতাছে, আলু আইতাছে। হাসি হাসি হাসি। আসছে ম্যাডামরা আসছে, হাসি হাসি হাসি। কি শেষ কি মানে আমার তো মনে আমার তো চললি কেন, চললি কেন?
এরশাদ এদিকে 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 এসো। আগে সাহেব সবার কোন ডিপার্টমেন্ট? এলএলবি। Okay, thank you. কি কাকে বেশি সুন্দর লাগছে? আমার চেয়ে বেশি চালাক। Okay, thank you. Thank you. সেলফি কই? মোবাইল নাই, ছবি তুলতে যাচ্ছে। কি যা মোবাইল নিয়ে আসার পরে নিয়ে আসো। এবার সায়েন্স স্কুলের আর্কিটেকচারের ছেলেরা আসো। সায়েন্স স্কুলের আর্কিটেকচারের ছেলেরা Okay, thank you. সায়েন্স স্কুলের আর্কিটেকচারের ছেলেরা ওদের পা ধরে গেছে, ওদের সার্টিফিকেট দরকার নাই। সিএসসি ছেলেরা আসো, সিএসসি ছেলেরা। Okay, thank you. আর্কিটেকচারে আসা হয়েছে। এরপরে সিএসসি ছেলেরা আসো, সিএসসি কম্পিউটার সায়েন্সের ছেলেরা যদি থাকো। এরপরে ট্রিপলি টেক্সটাইল। না, অন্যরকম আছে।
আমি বলবো কেন, এটা সবাই একটা ছবি তুলতে চায়, আর অরিজিনাল সার্টিফিকেট কালকে তুলে নিতে পারবা, ওটা নিয়ে ছবি। এটা তো তোমাদের জীবনে একটা বড় প্রাপ্তি। এই তোমার কি হলো, তোমার দুজন কি জন্য? না মানে এটা সেরিমনিটা কিরকম, এটা এখন আইডিয়া ছিল হয়নি, আইডিয়া ছিল সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন became so popular, মানে all over the world অনেক বাচ্চার নাম সাদ্দাম হোসেন। এখন ওদের আমেরিকার প্রেসিডেন্ট নাম তো বারাক ওবামা। আগে তো আগে নাও এটা। ওকে, থ্যাংক ইউ, হ্যান্ডশেক করো। তারা অধৈর্য হয়ে যাচ্ছে। গালটা কোন দিকে? হ্যাঁ, ছবি দিচ্ছে। ওর অনেক ছবি হয়। থ্যাংক ইউ। মামুন আছে, মামুন, মামুন একটা তুলে নাও, আমাকে দাও। গুজা গুজা গুজা, মামুন একটা তুলে আমাকে দাও।
সার্টিফিকেট বিতরণ শেষে আমি অনুরোধ করব সায়েন্স এবং আর্টস এবং বিজনেস স্কুলের কিছু ছাত্রছাত্রী তোমরা যদি থেকে যাও তাহলে আমাদের পিছনে দাঁড়িয়ে ছবি তোলা হবে দু একটা, যেটা আমাদের আর্কাইভে থাকবে, আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো। যদি থাকো আর কি, আমরা যারা মঞ্চে আছি তাদের পিছনে তোমরা দাঁড়ালো, আমরা বসলাম, কয়েকটা ছবি তুললাম, যদি থাকো। বিজনেসের ছেলেরা তোমরা একটু বসো বাবা, ওই তোমরা উঠো না, এদের শেষ হলে আমরা একটু 2 মিনিট, আমাদের একটু পা ধরে গেছে, বুঝছো, আমাদের হাত পা ধরে গেছে, আমাদের একটু ক্ষমা করো। ভিসি স্যারকে একটু দাও, সম্মান দাও, একটু বসে দাও, হ্যাঁ একটু পানি খাবে ভিসি স্যার। তাই তোমরা এখানে এভাবেই থাকো, এভাবে এসো, তোমাদের দেওয়া হবে, চিন্তা করো না। হ্যাঁ আর তোমরা মঞ্চে উঠো না, বিজনেস ছেলেরা একটু এইভাবে এখানে বসে যাও, বসে যাও, আমরা ডাকবো। 2 মিনিট সময় দিও, 2 মিনিট। সায়েন্স স্কুলের ছেলেমেয়েরা যারা ভিতরে আসো তোমরা যেও না, তোমরা মঞ্চের কাছাকাছি আসো, মঞ্চে উঠে আমাদের সাথে ছবি তুলবো একটা, আমরা একটু পানি খেয়ে নেই, তারপরে সায়েন্স স্কুল ছেলেমেয়েরা যারা আছো, তারপরে আর্টস স্কুলের ছেলেমেয়েরা, তারপরে বিজনেসের ছেলেমেয়েরা, ভিসি স্যার প্রভিসি স্যারের পিছনে তোমরা দাঁড়াবা, আমরা সামনে থেকে ছবি তোলা হবে। সৈকত
ক্যামেরা ধরবে কেন তুই ধর সৈকত ধরবে ভবেশ কই ভবেশ কিশোরগঞ্জে না হ্যাঁ অথরাইজেশন লেটার নিয়ে আসতে দিবেন যাকে দিবেন তাকে অথরাইজ করে দিবেন তার সিগনেচার অথরাইজ করে দিবেন মুড নার্সো চেঞ্জ করছো আর তার আইডি কার্ডের একটা ন্যাশনাল আইডি কিছু ফটোকপি নিয়ে আসতে হবে কেমন আসতেছে এই তুই এ দিত কোন তুই আমারটা দিত হাত রাখবি এভাবে হ্যাঁ এখানে জাস্ট হাত রাখবি জাস্ট ক্লিক করতে থাকবি আচ্ছা আচ্ছা শিওর ভাই সরে না তো এই পাশ তুলিস রিফাত সর বক্তৃতা তো সৌরভ সৌরভ পড়াতে সময় হবে কি কমু কইতাছি তো কথা না বুঝাই যাই বুঝাই না মধ্যে পিছনে চার শেষ আমার তো উঠে না একটা ওরে নাই রাস্তার মধ্যে উঠে না চার শেষ চার শেষ চার শেষ লাগবে না কি করতাম লাগবে না কই করতাম আমি করতাম কার ছবি তুলবা তুমি যে নারায়ণ নারায়ণ কই কোথায় সে হ্যাঁ কোনখানে নিচে তুমি একটু দাঁড়িয়ে যে স্যার আছে না ওনাকে একটু জিজ্ঞাসা করবে একজনের সার্ভিস আরেকজন তুলতে গেলে কী করতে হবে বলছি তো কী বললো বুঝলাম না তো সিগনেচার লাগবে অথরাইজ যারা করে দিবি হ্যাঁ কোথায় সিগনেচারটা করবো আমি ওই যে ইয়াতে ফর্মে যা আমি অথরাইজ দিয়ে যে সিগনেচারটা আমার সিগনেচার দিবি সেটা ক্লিয়ার শুনতে বলতেছি তুই তো কথা বল ওই স্যার আছে তুই কি জিজ্ঞেস করতে পাগলা নাকি জানো একটু শুনে এখন সাড়ে সাত চলে আসে আজিজ একটু সস্তা আমার তুলতো বন্ধু ডাকতেছে ওই যে ওই যে দেখ হ্যাঁ আরে দাঁড়া ব্রো
Mel, come back. Mel, come back. আবার চলতে হবে 4 থেকে 5 জন চলছে সমস্যা নেই মারবে তখন যদি দেখা যায় আমার ছবি ভাইসা লাগছে বা তোর ছবি ভাইসা লাগছে এডিটর খুঁজে আরো আছে তো না আরো আছে না যে আর একজন আরো 2-3 জন আছে ভাই হ্যাঁ তারা না এটা শুধু এবার আমরা দিতাম না বিবিএর প্লাবন বলতেছে কম আসলে যে খাওয়া নাও করে দিচ্ছি একটু বুদুল আর তো কিছু কি আছে শেষ এটা ফ্ল্যাশটা অফ করে লো এন থেকে তোল হ্যাঁ একটু উপরে থেকে এদিকে তুই সিফা দাস ভালো করে ও সব সময় চাপায় দেয় না সবাই চাপায় চাপ দেওয়া ঠিক আছে কি রে ভাই ঢেই দিস কেন আমার তোরা তো লোক সুবিধার না কত সাংবাস কোন সংঘর্ষ ভাষণ দে ভাই ভাষণ দে অপু অপু দোস্ত একটু হার এটা ভাষণ চিফ গেস্ট ও সেই সেই কবি কবি ভাব কবি কবি ভাব কবিতার অভাব আমার তোর এই এটা কার এর ভিতরে আছে আছে তো কার জান হয়ে গেছে এই কার আমি আর কইতেছি কার ক্যামেরাটা সর দাও একটু ছিলাম নাকি রে প্রেমে ভাই ভাই একটু ছাড়ো শুভ্রা শুভ্রা দাঁড়ো এরা ছবি তুলবে একটা তুই দেখ কত যা সামনে যাও সামনে যাও সামনে যাও দে দে